বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দেখুন বন্ধুরা, আজকে আমি পোস্তি দিয়ে আর মুরগির কিছু হাড্ডি গুড্ডি ছিল ছোট ছোট করে কেটে, আমাদের গাছের এটা বাঁধাকপি, আমি বসেছিলাম গাছটা, তো হয়েছে নিজের গাছের বাঁধাকপি দিয়ে রান্না হবে। আমি হাঁড়ি বসে দিয়েছি চুলোতে, একটা একটা করে সব গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। টিকটিকিটাও ডাকছে, দেখছেন তো, বলছে হ্যাঁ ঠিক 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 আমার গাছের এটা বাঁধাকপি, ওই জন্য। দিয়ে এখন চিকেন দিয়ে দিলাম, দিয়ে চিকেনটা ভালো করে একটু মানে তেলের মধ্যে ভাজা ভাজা করে নেবো, যাতে চিকেনের গন্ধটা চলে যায়। তারপরে আমি আদা রসুন বাটা দিয়ে দেবো, অনেকটাই দেব, দিয়ে ভালো করে একটু কষাবো আদা রসুন বাটাটা দিয়ে। এখন দিয়ে নুন দিয়ে দেব, দিয়ে সব 1 চামচ পরিমাণ করে তারপরে মশলা দেব। এটা আমি স্প্রিডে করে নিয়েছি বলে তাই এটা অনেকক্ষণ ধরে করেছি। দিয়ে এখন এবার একে একে মশলা দেব, মানে ড্যানকা, গলা, পোস্তি, বাটি, গোস, মানে মাংসগুলো যেগুলো থাকে মুরগির, সেগুলো দিয়ে দিয়েছি। 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে ভালো করে কষাবো এটাকে। ভালো করে কষানোর পরে তারপরে আলু আর বাঁধাকপি দিয়ে এটাকে কষে পানি দিয়ে দেবো। এটা খেতে খুব সুস্বাদু হয়, পোস্তিটা মানে খুব রিচ হয়ে যায় তো ভুনা করলে বা আলু দিয়ে রান্না করলে, সেই জন্য এটা বাঁধাকপিতে বা লাউতে দিয়ে করে খেলে এটা খুব সুন্দর খেতে লাগে, আর তরকারিটা মজে যায়, খুব ভালো হয়। এই দেখুন কত তেল বেরিয়েছে, দেখুন এই তেলটাতে তরকারিটা খুব সুন্দর মানে টেস্টি হয়ে যাবে, ভালো লাগবে খেতে। ওই যে পুস্তি দিয়েছি, পুস্তির জন্য এত তেল বেড়ে হয়েছে। আর আমি একটু তেলও দিয়েছি, যেহেতু এতে সবজি পড়বে, আর চিকেন তো আকড়া চিকেন দেওয়া হয়েছে, কিছু আকড়া মাংসও কিছু দেওয়া হয়েছে। এখন আলু আর পাতাকপিটা দিয়ে দিলাম। পাতাকপিটা একদম মানে মানে বাড়ির মানে একদম ন্যাচারাল যাকে বলে, সে ন্যাচারাল সবজি একদম তৈরি হয়েছে, কোনো সার ফার দিয়ে তৈরি না। খুব ছোট হয়েছিল, দেখুন পুরো একদম এখনই গলে গেছে, একদম কমে গেছে। দিয়ে এখন কষানো হয়ে গেছে, এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, দিয়ে এবার চাপা দিয়ে দেব। বন্ধুরা, আপনাদেরকে আমি বলছি অনেক অনেকবার, এটা একবার আপনারা করে খেয়ে দেখবেন, তারপরে আমায় বললেন। এটা খুব সুন্দর লাগে, দারুণ লাগে খেতে। আমি এখান থেকে এই খাওয়াটা শিখেছি আমার শ্বশুর বাড়ি থেকে, আমার বাপের বাড়িতে এরকম খাইনি, এখানে আমি শিখেছি। তো আমি এরা একটু অন্যরকম করে, তো আমি আমার মতো করে করি, তো এখন ভালোই লাগে খেতে। গ্যাসটা আস্তে করে দিয়েছিলাম, দিয়ে তারপরেও আবার হয়ে গেছে এখন। এই দেখুন কত সুন্দর হয়েছে, দেখুন কালারও যেরকম হয়েছে, খেতেও দারুণ হয়েছে। আমি কিন্তু তরকারিতে কোনো মানে মশলা মানে চিনি ফিনি এসব কিচ্ছু দিইনি, কালারিং কিচ্ছু দিইনি, ন্যাচারাল এটা রঙ আমার তরকারির। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, পেজে ফলো দেবেন, সবাই আমার জন্য দোয়া রাখবেন। তরকারিটা কেমন হয়েছে আমাকে কমেন্ট করে বলবেন। দেখুন, খোদা হাফেজ।